একসময় যার নাম শুনলেই অনেকে পথ বদলে নিতেন, যার বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলার সাহস দেখাতেন না সাধারণ মানুষ, সেই ব্যক্তিকে ঘিরে আজ চায়ের দোকান থেকে অলিগলি সব জায়গায় চলছে একটাই আলোচনা। দীর্ঘদিনে জমে থাকা ক্ষোভ, ভয়, অভিযোগ আর ফিসফাস কথাগুলো যেন আচমকাই মুখে মুখে ছড়িয়ে পড়েছে। গ্রেপ্তারের খবর প্রকাশ্যে আসতেই একের পর এক মানুষ সামনে এসে বলতে শুরু করেছেন নিজেদের অভিজ্ঞতার কথা। কেউ বলছেন স্বস্তির কথা, কেউ বলছেন আতঙ্কের দিনগুলোর কথা, আবার কেউ মনে করিয়ে দিচ্ছেন তার কিছু ইতিবাচক উদ্যোগের কথাও। কিন্তু সবকিছুর মাঝে উঠে আসছে একটাই নাম, খোকন দাস। পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের প্রাক্তন তৃণমূল বিধায়ক খোকন দাসের উত্থানের গল্প এখন নতুন করে চর্চার বিষয়। স্থানীয়দের একাংশের দাবি, সামান্য কয়লার ব্যবসা থেকে শুরু করে কাউন্সিলর, পরে বিধায়ক হবার পর অল্প কয়েক বছরের মধ্যেই বিপুল সম্পত্তির মালিক হয়ে ওঠেন। বিশাল বাড়ি, দামি গাড়ি, প্রভাবশালী রাজনৈতিক অবস্থানকে ঘিরে নানা প্রশ্নও দীর্ঘদিন ধরে ঘুরপাক খেয়েছে এলাকায়। অভিযোগ, তোলাবাজি, ভয় দেখানো, প্রভাব খাটানো এবং বিভিন্ন অবৈধ কারবারের মাধ্যমেই সম্পদ গড়ে উঠেছে। যদিও এসব অভিযোগের বিচার আদালতেই হবে, তবুও গ্রেপ্তারের পর বহু মানুষ প্রকাশ্যে নিজেদের ক্ষোভ উগরে দিতে শুরু করেছেন। কি বলছেন স্থানীয় বাসিন্দা মাধব সোম, শুনবো। খোকন দাস অ্যারেস্ট হয়ে যাওয়া মানে জনরোষের হাত থেকে বেঁচে গেছে। এটা 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 বিজেপিরই একটা চক্রান্ত। এটা বিজেপি জানে ওকে জনরোষে মেরে দেবে, ওর থেকে ওকে জায়গায় নিয়ে চলে যাবে। এত রাগ আছে পাবলিকের, যার ফলে পাবলিকের হাত থেকে বাঁচিয়েছে একমাত্র বিজেপিই বাঁচালো। রাগ বলতে অনেকের বাড়ি ভাঙচুর ওনার নেতৃত্বে হয়েছে এবং অনেককে চমকেছে। ইলেকশনের আগে অনেক রকম ভাষণ কথা বলেছে, গরম গরম কথা বলেছে, যার ফলে জনগণের একটা রোষ তৈরি। না, উপকার যেমন ক্ষতি করেছে তেমন উপকারও করেছে। এই যে 101টা মেয়ে, 9টা মেয়ে বিয়ে দেওয়া, বৃদ্ধাশ্রম চালানো, 10 টাকার খাবার দেওয়া, 5 টাকার খাবার দেওয়া, বাড়ি বাড়ি বয়স্ক যারা হাঁটতে পারে না তাদের বাড়িতে খাবার পৌঁছে দেওয়া, এই কাজগুলো তো করেছে। যেমন খারাপ করেছে তেমন ভালোও করেছে, কিন্তু খারাপের পরিমাণটা বেশি নাকি। এখন পাল্লায় যদি ওজন করা হয় তাহলে সমান সমানই যাবে। তা সেই হিসাবে আমার মনে হয় জনরোষটা কমে যাওয়াটাই ভালো। ওরা এখন এই তো হবে এসছে, এবার ওদের মূর্তিটা আবার দেখবো আমরা তো জনগণ, ওদের মূর্তিটাও দেখবো ওরা কতটা সৎ। এদের তো 15 বছরের সৎ তো দেখলাম, এবার এই তো কেবল বিজেপি দেখেছে, এদের সৎ আবার আমরা দেখবো, তখন আবার আমরা অন্য চিন্তা ভাবনা করবো। এখন তো অ্যারেস্ট হয়ে গেল, হোক না, অসুবিধা কি, উনি তো বেঁচে গেছে। স্থানীয়দের একাংশের অভিযোগ, বিরোধী রাজনৈতিক মতাদর্শের মানুষদের উপর দীর্ঘদিন ধরে অত্যাচার চালানো হয়েছে। বিজেপি এবং সিপিএম সমর্থকদের মারধর, দোকান এবং বাড়িতে ভাঙচুর, হুমকি, এমনকি একাধিক অভিযোগও উঠে এসেছে। কেউ কেউ দাবি করেছেন এখনো তাদের পরিবারের সদস্যরা নিরাপত্তার অভাবে এলাকা ছেড়ে বাইরে থাকতে বাধ্য হচ্ছেন। কি বলছেন স্থানীয় বাসিন্দা সন্ধ্যা দে, শুনবো। বলবো, তার কথা তো সবাই জানে, এখানে তার বলার কিছু নেই। একদিন তার কি মানে অবস্থা ছিল আর এখন তার কি অবস্থা। সে ব্যক্তিগত জীবনে তার অনেক ঘটনাই আছে। সে একদিনকে হয়তো আমার নিজের দোকানই সে কয়লা দিয়েছে, কিন্তু এখন তার সঙ্গে কথা বলতে আমাদের ভয় লাগে। মানে কথা বলতে গেলে সে কথা বলতেও চায় না আমাদের সঙ্গে। রাজনীতি সবাই করবে, রাজনীতি বিরোধী পার্টি থাকতেই পারে, কিন্তু আমি এলাকায় থেকে এমন কিছু ব্যবহার করব না যে আমাকে দেখে মানুষ ঘৃণার চোখে দেখুক। আজকে সে গ্রেপ্তার হয়েছে, আজকে প্রত্যেকটা তার নিজের পরিবারও তার মানে হাসছে। এর চেয়ে দুঃখজনক আর কিছু নেই। কি বলবো আর এই বলবো, কিন্তু যখন জনসাধারণ সবাই বলছে তার কিছু তো ঘটনা তার থাকতেই হবে। একটা ব্যক্তির নামে প্রত্যেকটা মানুষ কেন বলবে? এত মানে আপনি যে বলছেন যে কয়লা বিক্রি করতে একজন বলাই হচ্ছে যে কয়লার গাড়ি ফেলতো, তিনি আজকে এত কোটি কোটি টাকার মালিক কি করে হলে বলুন? সেটা তো সাধারণ মানুষ দেখতে পাচ্ছে। আজকে সাধারণ মানুষ দেখতে পাচ্ছে বলেই তো তাকে বলছে। আজ আমি ধরুন যে একটা সামান্য একটা কাজ করছি, সেখানে যে আমার কোটি কোটি টাকা হয়ে যায়, তখন আমাকে নিশ্চয়ই দুর্নীতি করতে হবে। তা সে দুর্নীতির সঙ্গে সে যুক্ত হয়েছে বলেই তার শাস্তি তাকে পেতে হয়েছে। ব্যবহার কেমন ছিল? ব্যবহার আমি বলবো ব্যক্তিগতভাবে সে কারোর সঙ্গে ভালো ব্যবহার করতো না। অহংকার প্রচুর এসে গেছিল তার জীবনে, এতটাই অহংকার এসে গেছিল সে মানে আমি যে একটা এলাকায় বাস করি, এলাকার মানুষের সঙ্গে আমার কি ব্যবহার করা দরকার সেই জিনিসটা সে ভুলে গেছিল। তো তার জন্য কিছুটা দরকার আছে মানুষের শিক্ষাগত, যেটা তার ভেতরে এতটুকু ছিল না বলেই সে হয়তো এই ব্যবহারটা করতে পারতো না। কি করে আমার একটা ছোট্ট একটা মানে দোকান, সেই দোকানটার প্রতিও এতটাই অত্যাচার হয়েছে, আমার পরিবারের প্রতি, আমার বাড়ির প্রতি এতটাই অত্যাচার যে 21 সাল থেকে আমার যে জামাই আজও সে বাইরে রয়েছে,
কি না বিরোধী পার্টি করতো, সে তার অপরাধ ছিল, সে বিরোধী পার্টি করতো। আমার হোটেলটাকে দুবার করে ভেঙে চুরমার করে সমস্ত জিনিস লুটপাট করেছে, আমার বাড়ি ভেঙে চুরমার করে দিয়েছে। হ্যাঁ, এরকম ভাবে অস্বাভাবিক অত্যাচার আমার উপরে হয়েছে। এমনকি খোকন দাসের আশপাশের অনেক বাসিন্দাও এখনো ক্যামেরার সামনে কথা বলতে অনিচ্ছুক। তবে অন্য একটা মত রয়েছে। এলাকার কিছু মানুষ জানিয়েছেন, বৃদ্ধাশ্রম পরিচালনা, অসহায়দের বাড়িতে খাবার পৌঁছে দেওয়া এবং শতাধিক দরিদ্র পরিবারের মেয়ের বিয়ের ব্যবস্থা করার মতো কাজেও তিনি ভূমিকা নিয়েছিলেন। কিন্তু সমালোচকদের দাবি, জনবিরোধী নানা কর্মকাণ্ডের অভিযোগে সেই ইতিবাচক দিকগুলোকে অনেকটাই ম্লান করে দিয়েছে। অভিযোগ রয়েছে অবৈধ বালির কারবার থেকে শুরু করে জমি দখল, কাটমানি, পুকুর ভরাট করে নির্মাণ কাজে সহায়তা, বিভিন্ন ক্ষেত্রে তার নাম জড়িয়েছে। এমনও দাবি করা হচ্ছে যে বর্ধমান পুরসভার বিভিন্ন সিদ্ধান্তে তার প্রভাব ছিল যথেষ্ট। তার স্ত্রীও পুরসভার গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন, ফলে অভিযোগের তালিকাও দীর্ঘ। আরও এক স্থানীয় বাসিন্দা সৌরভ চ্যাটার্জি কি বলছেন শুনব। খোকন দাস অ্যারেস্ট হয়েছে, কয়লা চোর, বালি চোর, পাতাখোর। হ্যাঁ, খোকন দাস অ্যারেস্ট হয়েছে। আমি আজকে আমার ঘর ভেঙে পড়ে যাচ্ছে, মা ওনাকে ভালো মতন বললো, হাত জোর করে ভোট চাইতে এসছে। মা ওনাকে বললো যে দাদা এই তো ঘরের অবস্থা, আমার ঘরটা করে দিন। বলছে তোর তো এত জায়গা আছে, হ্যাঁ 6 জায়গা, তোর জায়গাটা কে নেবে, এত জায়গা কে খাবে, জায়গা বিক্রি করে ঘর কর। বলুন তাহলে এটা কোনো কথা হয়? একটা এমএলএর কথা। যে যারা বিজেপি করতো, যারা সিপিএম করতো, তাদের কাছ থেকে জোর করে জায়গা কি জোর জবরদস্তি অনেক কিছু করা হয়েছে। কেউ যদি পয়সা দিয়ে চাকরি করে, সে পয়সা দিয়ে তার পয়সা দিয়ে ঘর করবে, ঠিক আছে। এবার ও ছাদ ঢালাই দেবে, তার জন্য খোকন দাস বলছে 50,000 টাকা আগে আমায় দিবি, তারপর তোর ছাদ ঢালাই হবে, নাহলে তোর ছাদ ঢালাই হবে না। এরকম খোকন দাস বলে নয়, এরকম আরো অনেকজন আছে, অনেকজনারা ছিল। খোকন দাসের চ্যাঙ্গাপুঙ্গারা ছিল। এবার চ্যাঙ্গাপুঙ্গারা এসে সাহসটা কোথা থেকে পাচ্ছে তারা? খোকন দাস যদি না বলে, এবার ধরো 50,000 টাকা কারো বাড়ি ছাদ ঢালাই দেবে, সে বলছে 50,000 টাকা দিবি তুই আমায়। এবার 50,000 টাকা থেকে ওরা ধরো 30,000 টাকা খোকন দাসকে দিয়ে দিল, 10-20,000 টাকা ওদের পকেটে ঢুকলো। অ্যারেস্ট হয়েছে, ভালো হয়েছে। যারা 2021 সালে বিজেপি করেছিল, আমিও বিজেপি করেছিলাম 2021 সালে, তখন আমিও মার খেয়েছি, আমাকেও মেরেছে। এবং আমাদের পাড়া 2-3টে দাদারা 1 বছর বাদ এসছে বাড়ি, 1 বছর বাদ এসছে, তাতেও ওদের ঘর ভাঙচুর করা হয়েছে, ঘরে তাদেরকে মারা হয়েছে। ওখানে ডিজে বাজানো হলো তারা, হ্যাঁ, আর বলা হলো যে খোকন চোর গান বাজানো। হ্যাঁ, খোকন চোর তো অরিজিনালি চোর। আগে কয়লা বিক্রি করতো। একটা মানুষ কয়লা বিক্রি করে কি এমএলএ হয়? ও দেখালো এমএলএ হয়েছি আমি। এবার কত টাকা ওর আছে ঘরের ভেতরে, এবার কে জানে কি করে বলবো। ওর বাড়িটা দেখেছেন তো আপনারা? ওর বাড়ি না, ওটা মাহাল। লোকের গরিবদের মেরে নিজের ঘরে মেহাল করেছে। ঘরের ভেতরে সুড়ঙ্গ দেখতে হবে দিদি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।